নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কটকটি রেসিপি। আর বন্ধুরা, এই কটকটিটা খেতে খুবই ভালো লাগে। আর এই কটকটিটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। কটকটিটা খুবই নরম মুচমুচে। আর বন্ধুরা, এই কটকটিটা আপনারা অনেকদিন স্টোর করে রেখে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, কটকটি বানানোর জন্য নিয়ে নিলাম আমি 1 বাটি ময়দা। এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন। ময়দা থেকে বেসনটা কম নিয়েছি। নিয়ে নিলাম অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ। এখন আমি নিয়ে নিচ্ছি চিনি অল্প একটু। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি করবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল। তো বন্ধুরা, এখন নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিলে সেন্টটা অনেক ভালো হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এই ময়দাটা খুব ভালো করে ময়ম করে নেব। বন্ধুরা, ময়মটা খুব ভালো করে ময়ম করতে হবে। তো বন্ধুরা, আমি আরো অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। এখন আমি ময়দাটা আরো ভালো করে একটু ময়ম করে নেব। বন্ধুরা, এর আগেও আমি নিমকি কটকটির রেসিপি দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ময়দাটা ভালো করে ময়ম করলে কটকটিগুলো খুব সুন্দর হবে। তো বন্ধুরা, ময়দাটা ময়ম করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে। একবারে কিন্তু বেশি জল দিয়ে ফেলবেন না, তা না হলে কিন্তু ময়দাটা মাখানো নরম হয়ে যাবে। তো তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে আমাদের ময়দাটা মাখতে হবে। তো এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমি এরকম টাইট করে মেখেছি। বন্ধুরা, ময়দাটা না একদম বেশি টাইট করে মাখবো, না বেশি নরম। রুটির আটা আমরা যেভাবে মাখি তার থেকে একটু টাইট করে মাখতে হবে। তো বন্ধুরা, ডোটার উপরে একটু তেল লাগিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। তো চলুন এখন কটকটিগুলো বানিয়ে নিই। বন্ধুরা, পুরো ডোটাই নিয়ে নিয়েছি। এখন আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, কটকটির রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি। তো এখন আমি ছুরিতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। ছুরিতে তেলটা লাগিয়ে নিলে কটকটিগুলো কাটার সময় ছুরিটা আটকে যাবে না। তো বন্ধুরা, এখন আমি একটা সাইজ মতো কটকটিগুলো কেটে নেব। আর বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে কটকটির ময়দাটা কিরকম মাখতে হবে। ময়দাটা কিন্তু একদম শক্ত হয়ে গেলে কটকটিগুলো একটু শক্ত হবে। আর ময়দাটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু কটকটিটা মুচমুচে হবে না। তো তার জন্য বন্ধুরা, ময়দাটা না বেশি শক্ত হবে না বেশি নরম, যাতে করে মিডিয়াম থাকে। আমি যেরকম ভাবে মেখেছি ঠিক সেরকম ভাবেই ময়দাটা মাখতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমি সমান সমান করে একটা সাইজ মতো করে কটকটিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, সবগুলো কটকটি কাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এই দেখুন বন্ধুরা, সমস্ত কটকটিগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি কটকটিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা এখন আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম আঁচেই আমি কটকটিটা ভেজে নেব। আর বন্ধুরা, কটকটিগুলো ভাজার জন্য তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না, না হলে কিন্তু কটকটিগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তো বন্ধুরা, সবগুলো কটকটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ পর পর হালকা হাতে, শুরুতে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে শেপটা নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, কটকটিটা কিন্তু আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। শুধু ময়দা দিয়ে বানালে কটকটিটা একটু শক্ত হবে। আর একটু বেসন মিলিয়ে বানালে কটকটিটা নরম মুচমুচে হবে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। বন্ধুরা, কিছুক্ষণ পর পরই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা কটকটিটা একদিকে বেশি ডিপ কালার হয়ে যাবে আর একদিকে হালকা কালার হবে, ভালোভাবে ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, কটকটিগুলো কিন্তু খুব সুন্দর কালার হয়ে এসেছে। আর বন্ধুরা, কটকটিটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিচ্ছি।
আর দেখুন বন্ধুরা, কটকটিগুলোতে খুব সুন্দর ক্র্যাক এসেছে। এরকম ক্র্যাক আসলে কটকটিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা, কটকটিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কটকটিগুলো একদম বাজারের মতো হয়েছে। দেখুন বন্ধুরা, কটকটিগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের কটকটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে কটকটির শব্দটা শোনাই। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে কটকটিটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।